রিয়েক্ট কোয়েরির আরেকটা ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই কেটে কেটে আপলোড করতেছি যাতে আপনাদের জন্য একটা বোঝা না হয়ে যায়। চলেন শুরু করা যাক। আচ্ছা, রিয়েক্ট কোয়েরি দিয়ে কি ইমপ্লিমেন্টেশন করব? রিয়েক্ট কোয়েরি দিয়ে এপিআই ইমপ্লিমেন্টেশন করব। এপিআই কই ভাই? একটা এপিআই বানান, তাইলে ভিডিও কতক্ষণ লম্বা হবে? তাহলে এখন কি করা যায়, সলিউশন কি? আমার কাছে আমার লোকাল কম্পিউটারে বেশ কয়টা এপিআই আছে। এখন আপনারা যখন প্র্যাকটিস করবেন এই এপিআই গুলো আপনারা কই পাবেন? ভাই গিটহাবে সোর্স কোড দিয়ে দিন, সবাই কি গিট পারে? তারপরে প্যাকেজ ইনস্টলেশনে ভার্সন কনফিক্স হবে, বহুত ঝামেলা ভাই। এত কিছু করে আমি যদি আপনাদেরকে জাস্ট একটা রিয়েক্ট কোয়েরি প্রপারলি শিখাইতেই না পারি, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? তাহলে একটা স্ট্যান্ডার্ড সলিউশন লাগবে যেটা সবাই ফলো করতে পারবে। সেটার জন্য আমি আর নিজে থেকে এপিআই বানাইলাম না, ভিডিওটাও লম্বা হইল না, আর সবাই ফলো করতে পারবে ভিডিওটা। সেটার জন্য একটা এপিআই আছে। আপনি যদি চ্যাট জিপিটিকে গিয়ে বলেন, বা জেমিনাই, গ্রক, অ্যাক্সে, যাকে ইচ্ছা, ক্লড, গিয়ে বলবেন গিভ মি আ ডামি এপিআই ওয়েবসাইট টু প্র্যাকটিস CRUD, ক্রাড, ক্রুড বলে অনেকে, অপারেশন as I am practicing বানান বলিছে, ইংলিশ পারি না রে ভাই, প্র্যাকটিসিং রিয়াক্ট কোয়ারি, রিয়াক্ট কোয়ারি হোয়াট, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বলবেন, ব্যাস। তো হিয়ার আর সাম ফ্রি ডামি এপিআইস। সবার আগে যে ওয়েবসাইটটা আসছে, আই লাভ ইট, ভেরি মিনিমাল, তেমন কোনো প্রবলেমেটিক কিচ্ছু না, জেসন প্লেস হোল্ডার। সো এই ওয়েবসাইটটা কপি করি, রাইট বাটন ক্লিক করি, ওপেন লিঙ্ক, অথবা কপি করে নতুন ট্যাব নিয়ে ওখানে গিয়ে আমরা ওপেন করতে পারি। ভাই আপনার এটা কালা আসছে কেন? কারণ আমার ডার্ক মোডটা এনেবল করা আছে। অফ করে দিব। অনেকে মোবাইল থেকে ভিডিও দেখে, চোখে লাগে। আচ্ছা, থাকুক। একটু নিচে আসলে দেখবেন বেশ কিছু টুকটাক হাবিজাবি কথাবার্তা বলে রাখছে। আরেকটু নিচে যাবেন, দেখবেন এখানে আরেকটু রিসোর্সেস কি কি বলে রাখছে। আম, আরেকটু নিচে যাবেন, বলবে এখানে রাউটস এই এই আছে, আমরা গেট, পোস্ট, পোর্ট, প্যাচ, এইগুলা আমরা প্র্যাকটিস করতে পারবো এই ওয়েবসাইটে। তো ক্লিক করলাম গাইডে, নিচে আসলে অনেক ইনস্ট্রাকশন তারা দিয়ে রাখবে, আপনাদেরকে এইগুলা দেখতে হবে না, একটু স্ক্রল করে ফ্যামিলিয়ার হয়ে নিলেন আর কি। আমি তো দেখাবোই এখন। এই হচ্ছে আমাদের রিয়্যাক্ট কোয়ারি প্র্যাকটিস করার জন্য পারফেক্ট একটা ওয়েবসাইট। না এপিআই বানানো লাগলো, আর না অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। ভাই আমি মাত্র ফ্রন্ট এন্ড শিখতেছি, সো আমি এখন কেমনে যা নোটজেসের এপিআই বানানো শুরু করব? যতই আমি আপনাকে দেখাই, আপনি কপি করেন, এই টিউটোরিয়াল 2-3 ঘন্টা লম্বা হয়ে যাবে। তো পারফেক্ট, আমাদেরকে এত পরিশ্রম করা লাগলো না, আর আউট অফ দ্য বক্স সবকিছু পেয়ে গেলাম। তো এখন আমরা রিয়েক্ট কোয়েরি ইমপ্লিমেন্টেশন শুরু করি। যাই app.jsx এ। এপিআই নিয়ে যদি ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে নেক্সট আমি যে কথাগুলো বলবো, তাহলে আপনার অত বেশি মাথা মানে চলছিরতে হবে না। এত বেশি অ্যাডভান্স হইতে হবে তাও না, বাট এপি জিনিসটা কি এটা যদি ভালো জানা থাকে, মোর দেন এনাফ। যদি খেয়াল থাকে, বাই দ্য ওয়ে, যদি না জানেন, এনাফ রিকোয়েস্ট আসে কমেন্টে যে ভাই এপিআই নিয়ে একটা ডিটেলে ভিডিও বানান, বা শর্টকাটে, যে এপিআই জিনিসটা আমরা বুঝি বাট প্রপারলি ক্লিয়ার না, তাহলে আমি বানাবো। এপিআই এ 4টা মোস্টলি ইউজড যে মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে গেট। গেটের জন্য রিয়েক্ট কোয়েরির একটা মেথড আছে, আমরা ইউজ কোয়েরি ইউজ করব। আরেকটা মেথড আছে, আরো 3টা মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে পোর্ট, ডিলিট, একটা যেন কি, পোস্ট। আমি এটা পোস্ট সবার আগে, পোস্ট, পোর্ট, ডিলিট। এই 3টা মেথডের জন্য আমরা ইউজ করব ইউজ মিউটেশন। ভাই কি বলতেছেন, কই? রিল্যাক্স, জাস্ট আপনি এটা মাথায় রাখেন যে আমরা
বুঝেন নাই, বোঝার দরকার নাই। এইবার লাইন ব্রেক দিলাম, সবার উপরে গিয়ে লিখলাম ইম্পোর্ট সামথিং, মাই ব্যাড, ফ্রম 10 স্ট্যাক রিয়েক্ট কোয়েরি। এখানে গিয়ে বলবো হচ্ছে ইউজ কোয়েরি। এত বেশি পরিমাণে অপশন আছে রিয়াক্ট কোয়েরি নিয়ে, এগুলো নিয়ে পড়াইতে গেলে সারাদিন চলে যাবে ভাই। ভিডিও করার পর খেয়াল করলাম এক ভিডিও 40 মিনিট 50 মিনিটের, কার এত দেখতে ইচ্ছা করবে রে ভাই, তাই কেটে কেটে আপলোড করার ইচ্ছা আছে। তো দেখা হবে পরের ভিডিওতে এই সেম টপিক নিয়ে।